শীতের সকালে কিভাবে যে সময় চলে যায় বুঝতেই পারি না। তো চা খেয়ে বাঁধাকপি কাটতে বসে গেছি। বাঁধাকপিটা কেটে নেবো আর করবো মাছের ঝোল। তো অনুপম গেছে বাজারে মাছ আনতে, ততক্ষণ আমি বাঁধাকপিটা কেটে নিই। তো অনুপম মাছ নিয়ে চলে এসছে, মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করবো পাতলা মাছের ঝোল। তো আলু দিয়ে দিয়েছি, রাঁধুনি ফোড়ন, নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিলাম, এবার গরম জল দিয়ে দিলাম। তো পেঁয়াজ কলিটা আমি হালকা করে টস করে নিলাম কড়াইতে, তারপর আমি ঝোলে দিয়ে দিলাম। ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে একটুখানি মিষ্টি দিয়েছি স্বাদের জন্য, টমেটো দিয়েছিলাম যেহেতু। তো রেডি মোটামুটি। তো নামানোর সময় ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিলাম। এদিকে বাঁধাকপিটা কাটাই আছে, করবো সেজন্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি ওতে দিয়ে দিলাম কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম আগেই, আর দিলাম কাঁচা লঙ্কা। আবার একটু নাড়াচাড়া করে ওতে দিয়ে দিলাম টমেটো, আবার একটু আদা গ্রেট করে দিলাম, একটু জিরের গুঁড়ো, ব্যাস একটু নাড়াচাড়া করে নিলেই মোটামুটি রেডি। নামানোর সময় একটু চিনি দিলাম আর একটুখানি গরম মশলা। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো খেয়ে দিয়ে আমি স্কুলে বেরিয়ে গেছি। স্কুল থেকে ফিরে তেমন কোনো ক্লিপস নিইনি। তো সন্ধ্যেবেলায় বাবা মার ওখানে সন্ধে দিয়ে বেরোবো হলো চায়ের আড্ডায়। তো চলে এসেছি। চা না খেলে সন্ধ্যেবেলাটা ঠিক জমে না। তো সবাই ছিলাম আমরা ওখানে, চা খেলাম। চা খাওয়ার পর হঠাৎ মন হলো যে স্যুপ খাবো। তো গরম গরম স্যুপ খেতে কিন্তু দারুণ লাগে। তো তারপরেই চলে এসেছিলাম রুমে স্যুপ খাওয়ার পর। তো রুটিগুলো বানিয়ে নিলাম। তো ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।